আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন আজকের ভিডিও টপিকসটা আমাদের ভিন্ন ধরনের একটি। বিভিন্ন অনেক দিন হয়ে গেছে একজন ভাই আমাকে প্রশ্ন করছিলেন এবং একজন বোনও প্রশ্ন করছিলেন। আসলে এই ধরনের প্রশ্নগুলো প্রতিনিয়তই আসে। সেটা হচ্ছে ফ্যামিলির মধ্যে শ্বশুর-শাশুড়ির যে ঝগড়া, এই ঝগড়া নিবারণের তদবির। আজকের থাম্বনেল দেখে বুঝে ফেলছেন আপনারা যে শ্বশুর-শাশুড়িকে বশ করে রেখে নিজের স্বামীকে নিজের আয়ত্ত করে রাখা। তো এটি আসলে খুবই কষ্টের একটি কথা যে ছেলে সন্তান মা-বাবা মানুষ করে বা বাবা-মায়ের স্নেহ ভালোবাসায় থেকে একটা ছেলে-মেয়ে বড় হয়। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন মনে হয় যেন পর হয়ে যায়। তো এইজন্য এটার সমাধান করার জন্য বা এটার সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আমি মনে করি। এতে করে আপনার বাবা-মাও আপনার ওয়াইফকে কিছু বলবে না, কিছু বলতে পারবে না, করতে পারবে না এবং শাশুড়ি এবং বউয়ের মধ্যে ভালো একটা ব্যবহার থাকবে এবং আপনি সন্তান হিসাবে আপনিও আপনার মা-বাবার কাছে ভালো একটা প্রাধান্য পাবেন এবং আপনার স্ত্রীর কাছেও ভালো একটা মর্যাদা পাবেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি তদবির। মনে রাখবেন প্রত্যেকটা তদবিরের যেই কোনো তদবির করার জন্য একটা তদবির থাকবে, একটা মন্ত্র থাকবে এবং কিছু দোয়া থাকে। তো আমরা আজকে যেই তদবিরটি দিচ্ছি এটা শুধুমাত্র একটা তদবির দিয়েছি। এটা কেউ ভুলবশত আমার এজাজত ছাড়া কেউ ব্যবহার করতে পারবেন না বিধায় আমি আজকে শুধু এখানে তদবিরটি দিয়ে দেব, মন্ত্র আমি দেব না। এই মন্ত্র এই কারণে দেব না, এটা খুবই পরীক্ষিত একটি তদবির। এটা লিখলে যেই কোনো কেউ শুধু যদি ৫ ওয়াক্ত নামাজি বলা হয়, এটা লিখলে কাজ হয়ে যাবে। শুধু মন্ত্র যদি জপ করতে পারে। তো মন্ত্রটাও বেশি বড় না, মন্ত্র ছোট। তো মন্ত্রটি যে এই তদবিরটি করবেন আমি তাকে এই মন্ত্রটি দিয়ে দেব। অবশ্যই আমার এজাজত লাগবে। নামাজ পড়বে না, নামাজ পড়ে না এই ধরনের কাউকে তো আমি এটার এজাজত দিতে পারি না। তো এইজন্য যে এই তদবির কাজ করবে অবশ্যই হালালভাবে হতে হবে। এটা আপসের তদবির তো এটা যেকোনো কাজে ব্যবহার করা যায়। তো এই কারণে আমরা ওই তদবিরটা দিয়ে আজকে শ্বশুর এবং শাশুড়িকে বশ করব এবং নিজের স্বামী নিজের আয়ত্তে থাকবে। এটা বিশেষ করে যারা স্বামী-স্ত্রী আছেন তাদের জন্য এবং বিশেষ করে স্ত্রীদের জন্য। স্ত্রী আপনি এটা করতে পারেন। আপনার শ্বশুর-শাশুড়ি আপনার বশে থাকবে, আপনার স্বামীও আপনার আয়ত্তে থাকবে। অনেক বোনেরা বলেছেন যে, "আমার শ্বশুর-শাশুড়ি আমাকে খুব অত্যাচার করে।" গত কয়েকদিন আগে একজন বোন প্রশ্ন করেছিলেন যে একজন বোন বলেছিলেন ফোন দিয়ে কেঁদে উনি বলেছিলেন যে, "প্রথমত আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার শ্বশুরের সাথে ভালো একটা সম্পর্ক ছিল না। তিনি বিদেশে ছিল। কিন্তু উনি যখন দেশে আসছে, দেশে আসার পরে আমি আমার স্বামীকে আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে মিক্স করে দিয়েছি বা মিশিয়ে দিয়েছি। তো যখন থেকে মিশিয়ে দিয়েছি তখন থেকে আমার শ্বশুর-শাশুড়ির সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই দ্বন্দ্ব হতে ছেলেকে মা বশ করে নিয়েছে, বশীকরণ করে নিয়েছে। এখন ছেলে মায়ের কথা ছাড়া আর কিছুই শোনে না। যদিও দেখা গেছে একসময় মা-বাবার থেকে আলাদা ছিল ছেলে। কিন্তু বউ যখন একত্রিত করে দিয়েছে তাদের ২ জনকে, এখন দেখা যাচ্ছে মা তার ছেলেকে আয়ত্ত করে নিয়েছে। এখন স্ত্রী স্বামীহারা হয়ে যাচ্ছে। তো এই ধরনের দুর্ভোগ না পোহাতে যদি চান অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তো আমি যেই স্ক্রিনের মধ্যে তদবিরটা দিয়েছিলাম এই তদবিরটি লেখার নিয়ম হচ্ছে মেশক জাফরান কালির সাথে গোলাপ জল মিশ্রিত করতে হবে এবং
এই তদবিরটা মুর্দার যেই সাদা কাপড় আছে এই সাদা কাপড়ের মধ্যে লিখতে হবে মাত্র 2টা খণ্ড। 2টা খণ্ডের মধ্যে এই তদবিরটা লেখে এই তদবিরটাকে মাধুলি করে একটা তদবির স্ত্রীর নিজের সঙ্গে রাখবেন এবং অন্যটা আপনার শ্বশুর শাশুড়ি যেইখানে শোয় ওই খাটের নিচে রাখবেন। আর যেই মন্ত্রটি আমি বলে দিব ওই মন্ত্রটি শুধুমাত্র 7 বার পড়তে হয়। 7 বার পড়ে শ্বশুর এবং শাশুড়িকে আপনি ফু দিবেন, অর্থাৎ তাদের ছবি মোবাইলে রেখে ছবিতে ফু দিবেন। 7 বার পড়ে 7টা ফু দিবেন। আর আপনার স্বামীর ছবি আপনার সামনে এনে ঠিক একইভাবে আপনি ওই 7 বার আলাদাভাবে পড়তে হবে। শ্বশুর শাশুড়িকে 7 বার আর স্বামীকে আলাদা আবার 7 বার, মোট 14 বার। স্বামীর জন্য যদি পড়েন, যদি স্বামীর জন্য আপনার ভালোবাসা থাকে তাহলে পড়া দরকার নাই, বেশি ভালোবাসার দরকার নাই। আর যদি না, আপনার স্বামীও আপনার অবাধ্য আছে, তাহলে স্বামীর জন্যও পড়বেন। তো এটা করার পরে ইনশাল্লাহ দেখবেন আপনার শ্বশুর শাশুড়িও আপনার আয়ত্তে থাকবে, আপনার বসা থাকবে, স্বামীও আপনার আয়ত্তে থাকবে, সংসারের মধ্যে কোনো ঝামেলা আর হবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে এবং যদি উপকার আসে, আপনারা যদি ভালো ফলাফল পান, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।